আমরা যে সিগারেটটা খাই সেটা কেন খাই এটা জানতে হবে। অনেকে বলে যে টেনশন ফ্রি হওয়ার জন্য খাই, ভালো লাগে তাই খাই, টাইম পাস হয় না তাই খাই, মাথায় প্রচুর চাপ, মাথায় প্রচুর টেনশন, সেই কারণে খাই। এক একজনের এক এক রকম কথা। তো এটা বুঝতে হবে যে আমি যে সিগারেট খাচ্ছি, সেই বিড়ি সিগারেট খাচ্ছি, সেটা কেন খাচ্ছি, কিসের টেনশন আমার। হ্যাঁ, এটা আগে খুঁজে বের করতে হবে, সেই জায়গার আগে খুঁজে বের করতে হবে। যদি বিজনেসের প্রচুর চাপ হয়, কিংবা হয়তো অফিসের প্রচুর চাপ, সেই টেনশন আমি খাচ্ছি। হ্যাঁ, তো অত টেনশন আমার দরকার নেই তো। অত টেনশন আমি যদি নিজেই যদি বেশি দিন না বাঁচতে পারি, তাহলে আমার অত টাকা পয়সা, আমার আমার ধন সম্পত্তি আমার কি হবে? হ্যাঁ, আমার তো অত টাকা দরকার নেই। আমার সুস্থ জীবন, সুস্থ শরীর শরীর নিয়ে বেঁচে থাকাই হচ্ছে আসল সম্পদ, স্বাস্থ্যই সম্পদ কথায় আছে। তো আমার তো গাদা গাদা টাকা, গাদা গাদা নিয়ে তো আমার লাভ না। আমি নিজেই যদি বেঁচে না থাকি, ডাক্তার যখন বলবে আপনাকে, আপনার এই কদিন আপনি বাঁচবেন, তো আপনার কিন্তু সিগারেট ছাড়তে হবে, এক টাইম বলবে, 50 বছর হোক, 60 বছর হোক, এক টাইম বলবেই যে এখন আপনাকে এগুলো ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। হুম। তো এই যে মনবরত যে আমরা ধোঁয়া আমরা লাঞ্চের মধ্যে দিচ্ছি, নিকোটিন ধোঁয়া লাঞ্চের মধ্যে দিচ্ছি, দিয়ে আমরা একটা টেনশন ফ্রি, একটা আনন্দ, একটা উপভোগ করার চেষ্টা করছি যে বাহ, কি আমেজ, কি ভালো, মুখ দিয়ে ধোঁয়া ছাড়া। এই আমেজটা আসছে কোথা থেকে? এই আমেজটা আমাদের শরীরকে ক্ষতি করে আসছে তো। আমাদের লাংসের মধ্যে জমা হচ্ছে, দিয়ে ওটাকে অ্যাটাক করেই তো আমাদের এনার্জিটা আসছে, আমেজটা আসছে। আমেজটা তো বাইরে থেকে আসছে না, ন্যাচারালভাবে তো আনন্দটা আসছে না। ন্যাচারালভাবে আনন্দ কখন আসে? যখন আপনি ভগবানের নাম জপ করবেন, যখন ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, একটু রানিং করে আসবেন, একটু হেঁটে আসবেন, তখন দেখবেন শরীরে খুব জোর হয়, শক্তি হয়, আনন্দ হয়। সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া আনন্দ। আর আমরা এই যে সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি, এইভাবে একটা আমেজ নেওয়ার চেষ্টা করছি। হুম, এটা হচ্ছে কৃত্রিমভাবে নেওয়ার আনন্দ। সে আমরা, একটা লোক যখন হাতে ধরেন ই করছে, দিয়ে মানে খৈনি খাচ্ছে, খৈনি খেয়ে তামাক তামাক জাতীয় দিয়ে সে তার মানে এখানে ই করছে, এখানে ই করে সে আনন্দ উপভোগ করছে। বাহ, কি শান্তি! হ্যাঁ, মানে অনুভব করছে একটা জিনিস। ওটা কোথা দিয়ে অনুভবটা আসছে? আমাদের এই যে এখানে যে খৈনিটা ডালছে, এখানটা পুড়ে, চুন থাকে, চুনের আর খৈনি থাকে, ওখান থেকে এটা পুড়ে, এটা ধীরে 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 আস্তে আস্তে করে পুড়ে ওই সুড়সুড়ির মজাটা আমরা, আমাদের মনে হয় উফ, কি ভালো লাগছে। কিন্তু ওই সুড়সুড়িটা আসছে কোথা থেকে? আমাদের শরীরের ক্ষতি করেই তো আসছে, তাই না? আমাদের যখন আমরা মদ খাই, কিছু করি, ওখানে মদটা তো লিভারের মধ্যে যায়, লিভারে গিয়ে তো ওটাতে ঝটকা লাগে, অ্যাটাক করে। আমাদের শরীর তো নিতে চায় না। প্রথমে যারা মদ খায়, তারা দেখবে বমি করে ফেলবে, তারা উল্টি মনে করে, মুখ ঝাঁকানি দেয়, হ্যাঁ, বাপরে তিতা, এরকম করে। কেন? শরীর ওটা চায় না নিতে, শরীর ওটা নিতে চায় না, তাই জন্যই তো ওটাই করে। আমরা জোর জবরদস্তি শরীরের মধ্যে ঢোকাচ্ছি। শরীর চায় না মানে চায় না, শরীর ওটা পছন্দ না শরীরের, তাও আমরা জোর জবরদস্তি ওইটা মানে আমাদের শরীরের মধ্যে ঢুকাচ্ছি, দিয়ে আমরা কৃত্রিমভাবে আনন্দ নেওয়ার চেষ্টা করছি। ভগবান আমাদেরকে তো বানিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে, তা আমাদের শরীরের মধ্যে এনার্জি দেয়নি? আনন্দ ফুর্তি দেয়নি? আনন্দ ফুর্তি দিয়েছে তো। প্রাকৃতিকভাবে যদি মদ না খাই, সিগারেট না খাই, তাহলে কি আমরা নাচতে পারবো না? আমরা আনন্দ করতে পারবো না? ফুর্তি করতে পারবো না? সবই পারবো। কিন্তু এই যে আমাদের, আমরা নিজেই জানি না আমরা কেন খাচ্ছি। একটা মানে বন্ধু বান্ধবের সঙ্গে, খারাপ বন্ধুদের সঙ্গে মিশে খারাপ ই করে, এই একটান মার, কোনো উদ্দেশ্য নাই, কিছু নাই। আমি যেমন না খেয়েও তো ভালো ছিলাম, কোনো উদ্দেশ্য নাই, একটান মার, এই করে সে আজকে এক টান, কালকে 2 টান, কালকে 3 টান করে তাকে একটা অভ্যাসে পরিণত করে দেয়, নেশায় ফেলে দেয়। এই বন্ধু বান্ধব, তারপরে ছোটবেলা থেকে দেখে বাপ বাপ কাকা জ্যাঠারা খাচ্ছে, বাপ কাকা কাকা দাদাদের জিজ্ঞাসা করে আপনারা কেন খাচ্ছেন, এটা কি কোনো ভিটামিন, ভিটামিন এ বি সি কিছু আছে, না শরীরের জন্য উপকার, শরীরের জন্য আমার উপকার হচ্ছে? তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কিন্তু বলতে পারবে না, তাদের কাছেও কোনো উত্তর নেই, কেন খাচ্ছে সেটাও জানেন না।
এই ব্যাপারে একটা গল্প বলছি। সেটা হচ্ছে একটা একটা হাইনা একটা হাইনা বাঘের বাঘের কাছ থেকে একটা হাড্ডি, শুধু হাড্ডি, মাংস টাংস নেই, হাড্ডি নিয়ে দৌড়ে পালাচ্ছে। তো বাঘ বলছে, ওরে ওতে কোথায় ওতে ওতে কোনো মাংস টাংস নেই, তুই এত দৌড় দৌড় মেরে কোথায় পালাচ্ছিস, ওতে তো কোনো মাংস নেই, শুধু হাড্ডি আছে। তো হাইনা ভাবছে আমার কাছ থেকে কেড়ে খেয়ে নিবে, কেড়ে খেয়ে নিবে, তার জন্য আমাকে বলছে যে কোথায় যাচ্ছিস, ওটা তো কিছু নেই, এটা বলছে। তো হাইনা হাড্ডিটাকে চিবিয়ে যাচ্ছে, চিবিয়ে যাচ্ছে। তো হাড্ডিতে কোনো মাংস নেই, কোনো রক্তও নেই। তো হাইনা ওই হাড্ডিটা চিবানোর ফলে ওর যে গালের মাড়ি থেকে একটু একটু করে রক্ত বেরাচ্ছে, আর ওই রক্তটাই নিজের রক্তই সে চুষে চুষে খাচ্ছে, আর বলছে দেখো আমাকে বলছিল যে এটাতে শুধু হাড্ডি, কিছু নেই, কিন্তু খুব মজা মজা পাচ্ছি আমি, হ্যাঁ এখানে তো রক্ত বেরাচ্ছে, হাড্ডি থেকে রক্ত বেরাচ্ছে, কিন্তু না, রক্ত বেরাচ্ছে ওর গাল থেকে, রক্ত বেরাচ্ছে, গাল কেটে রক্ত বেরাচ্ছে, দিয়ে ও আনন্দটা নিচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। আমি খৈনি খাচ্ছি, আমি সিগারেট খাচ্ছি, আমি আনন্দটা কোথা দিয়ে নিচ্ছি? আমার শরীরের ক্ষতি করে তো আমি নিচ্ছি। আমাদের যদি নর্মাল নর্মাল যদি আমাদের আয়ু যদি, কথা কথায় বলছি, মানে কোনো যদি দুর্ঘটনা না হয়, আর কোনো যদি মানে বড় ধরনের অসুখ যদি না করে, তাহলে আমরা 100 বছর অবধি বাঁচতে পারি। আমরা যদি সঠিক নিয়ম মেনে চলি, নিয়মিত, যে সিস্টেমেটিক, সব কিছু তো একটা শরীর, ভগবান যখন আমাদের শরীরটা বানিয়েছে, সব কিছু তো একটা সিস্টেম দিয়েছে শরীরে, যে এত টাইম ঘুমাতে হবে, কাজ কাম করবে, হাত পা দিয়েছে তার জন্য তো কাজ কাম করবে, এই করতে হবে, খাবে দাবে, একটা সিস্টেমেটিক দিয়েছে। তো সেই সিস্টেমেটিক যদি আমরা মেনে চলি, আমরা 100 বছরের উপরে বাঁচতে পারবো। তবেই তো আমরা যে টাকা কামাচ্ছি, ধন সম্পদ কামাবো, সেইটা তো আমাদের 100 বছর বাঁচবো, তবেই তো কাজে লাগবে। আমি যদি 50, 60, 70 বছরে চলে যাই, এমনি প্রকৃতির সিস্টেমে যদি মারা যায় সেইটার আলাদা ব্যাপার। কোনো একটা রোগ আসলো, যে রোগটা কোনোদিন চিকিৎসা নেই, সেই রোগে যদি মারা যায় সেইটা আলাদা ব্যাপার। আমি দুর্ঘটনায় মারা গেলাম, সেইটা আলাদা ব্যাপার। তবু আমাকে তো চেষ্টা করতে হবে, যাতে আমি অনেক দিন বাঁচতে পারি, 100 বছরের উপরে বাঁচতে পারি, আমি এই পৃথিবীটাকে উপভোগ করতে পারি। চেষ্টা তো করা যেতেই পারে। আমি ফালতু ফালতু আমি জীবনটাকে কেন শেষ করে দেবো? মানে আমি একজন খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, আর একজন নর্মাল অবস্থায় গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট দুজনেরই হতে পারে, কিন্তু কি, যে স্পিডে গাড়ি চালাচ্ছে তার হওয়ার চান্সটা বেশি, আর যে আস্তে গাড়ি চালাচ্ছে, যে নর্মাল স্পিডে গাড়ি চালাচ্ছে, তার দুর্ঘটনা হওয়ার চান্স কম। তাই যে নর্মাল মানুষের অসুখ হবে না তার ভুল, এটা বলা যায় না, এটা মানে হতেও পারে, কিন্তু তার চান্সটা কম। তার ক্যান্সার হওয়ার, দেখবেন যখন 60 বছর 65 বছর বয়স হয়ে যায়, যারা মানে খুব সিগারেট খায়, তাদের এক টাইম গলার টোনটা পাল্টে যায়, অত স্বরটা ভালো থাকে না। কারণ কি, সিগারেট বিড়ি খেতে 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 যখন আমাদের এই পার্টসগুলো, লাংস, এগুলো তো একটা বয়স যখন হয়ে যায়, 50-60 বছর বয়স হয়ে যায়, তখন তো এটা একটু উইক হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়। তখন এই সিগারেটের যে মদের অ্যাকশনগুলো তখন আমাদের উপর প্রভাব ফেলতে হবে। এখন তো পাওয়ার আছে, শরীরের পাওয়ার আছে, আছে, তখন এখন তো কিছু মনে হবে না, এখন শরীরের একটা শক্তি আছে, এখন নতুন, মানে স্ট্রং। যখন 50-60 বছর বয়স হবে, তখন অতটা তো আমাদের শরীরের পার্টস তো অতটা স্ট্রং থাকে না। তো সেইভাবে খাওয়া দাওয়া সেইভাবেই করতে হয়। তো এইটা জানতে হবে যে আমি কি টেনশন আমার কিসের জন্য আসছে, টেনশনের লাইনটাই কেটে দিন, টেনশন অত দরকার নাই তো। মানে আমার বেশি টাকা পয়সা দরকার নাই, আবার দরকার নাই। আমার যেটা লাগবে, আমার ভালোভাবে শান্তিভাবে হাসি খুশি জীবনযাপনের জন্য যেটুকু দরকার সেইটুকু কামাবো, আমি বিন্দাস লাইফ কাটাবো। আমার তো দরকার নেই আমার লাখ লাখ টাকার করে আমার মদ খেয়ে আমার করে তো দরকার নেই। লিগ্যাল সিস্টেম, শাস্ত্র মতে চলবো। শাস্ত্র, আমাদের ঋষিমুনিরা অনেক জ্ঞানী ছিলেন, তারা অনেক ধ্যান তপস্যা করে আমাদের জন্য সঠিক পথ দিয়েছেন, কীভাবে খেতে হবে, কীভাবে চলতে হবে, কত ঘন্টা ঘুমাতে হবে, কী করতে হবে না করতে হবে, সব কিছু দিয়েছি। আমরা আমাদের খুশি মতো চলছি, আমাদের খুশি মতো চললে তো এই পরিণতি হবে, দুঃখ অশান্তি সব কিছুই পরিণতি হবে। তো এটা ভাবতে হবে যে আমি কি তাড়াতাড়ি মরতে চাই? কোনো মানুষই এটা বলবে না যে হ্যাঁ আমি তাড়াতাড়ি মরতে চাই, বলবে না। তো আমরা যদি প্রথম থেকে
স্বাস্থ্যর মধ্যে চলি, একদম ছোট অবস্থা থেকে যদি আমরা স্বাস্থ্যের মধ্যে চলি, তাহলে আমাদের অত জীবনে টেনশন আসবে না। যদি ঠাকুর ভক্তি করি, শাস্ত্রের মধ্যে চলি, ভগবদ গীতাতে 18টা অধ্যায় আছে আর 700টা শ্লোক আছে। এই 700টা শ্লোক আর 18টা অধ্যায় আমাদের প্রত্যেকটা জীবনের সঙ্গে মিল আছে। প্রত্যেকটা আমাদের প্রতিনিয়ত যে আমরা চালচলন করছি, সেই প্রতিনিয়ত আমাদের জীবনের সঙ্গে মিল আছে। সেই প্রত্যেক দিন একটা করে অধ্যায় যদি আমরা পাঠ করতে পারি এবং আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো দুঃখ কষ্টই আসবে না। সেই দুঃখ কষ্ট আসলেও আমাদের ওটা প্রোটেকশান হয়ে যাবে, সেটা আমাদের গায়ে অ্যাটাচ করবে না। আর সাধারণ মানুষ কি ভেঙে পড়ে, যদি কোনো টেনশন আসে, সে ভাবে যে মদটা খেলে আমার ওটা টেম্পোরারি, যখন মদটা খাবো তখন আনন্দটা লাগবে, তারপরে নেশাটা কেটে যাবে, আবার জাকাত তাই, আবার ভালো লাগবে না, মন উদাস উদাস, কোথায় যাব কি করব। আবার যখন তারপর দিন আবার মদটা খাবো, তখন আমাদের আবার ভালো লাগবে, হ্যাঁ, তখন আবার খেতে ভালো লাগবে, যে খুব আনন্দ লাগছে। তারপরে আবার ধীরে ধীরে নেশাটা কেটে যাবে, আবার উদাস উদাস মন, আর ভালো লাগছে না, কাজ কাম করতে ভালো লাগছে না, তখন ইচ্ছা করবে যে আবার ওই বসে বসে মদ খায়। এইভাবে দিনকার দিন আমরা একদম নেশাগ্রস্ত হয়ে যাই। আমরা যখন সিগারেট খাই, মদ খাই, তখন কিছুক্ষণের জন্যে আমাদের ব্রেন থেকে ডোপামাইন নামে একটা হরমোন আছে, সেই হরমোনটা বের হয়। আবার এই ডোপামাইন হরমোনটা যখন আমরা ব্যায়াম করি, এক্সারসাইজ করি, হ্যাঁ, যখন করি, তখন একটু আনন্দ করতে লাগে না, তখনও ডোপামাইন বের হয়। ভালো সুষম খাদ্য, সেসব যে ফলমূল খাই, ভালো ভালো পুষ্টিকর খাবার খাই, তখন একটা আনন্দ ফিল হয়, তখন ওই ডোপামাইনটা বের হয়। আবার ঠাকুরের নাম জপ, ধ্যান এসব করলেও একটা আনন্দ ফুর্তি লাগে আমাদের, হ্যাঁ। তো দেখবেন নাম কীর্তনে যারা নৃত্য করে, যারা মানে নাচ করে, তারা কিন্তু কোনো মদ খেয়ে নাচ করে না, তাদের শরীর থেকে একটা ভক্তির একটা আনন্দ আসে। আবার কেউ মদ খেয়ে আনন্দ করে, কারণ তার ভিতর থেকে সেই আনন্দটা আসে না। তো প্রাকৃতিকভাবেও ডোপামাইন আমাদের ব্রেন থেকে বের হয়, হ্যাঁ, ওইটা হচ্ছে আসল। আর আমরা জোর করে ব্রেন থেকে ডোপামাইন যে হরমোনটা, আনন্দ হরমোনটা বের করছি মদ খাওয়ার ফলে, ওই হরমোনটা যতক্ষণ মদের অ্যাকশনটা থাকছে ততক্ষণ আমরা আনন্দ পাচ্ছি। যতক্ষণ একবার সিগারেট খেলেন, আনন্দ লাগছে, ভালো লাগছে, তারপরে আবার সিগারেটটা ফুরিয়ে গেল, তারপরে কিছুক্ষণ পর আর ভালো লাগছে না, হ্যাঁ, তখন আবার সিগারেট টানতে ইচ্ছে করছে। এইভাবে টানতে 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 নিজেই আমরা ধীরে ধীরে নিজের শরীরের ক্ষতি করছি। এটা বুঝতে হবে। তো এবার এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই সিগারেট এটা ছাড়বো কিভাবে? তো এইটা প্রথমে বুঝতে হবে আমি কিসের জন্য খাচ্ছি। আমার এটা কি ভিটামিন এ আছে, ডি আছে? আমি তো বোকা না, আমি বিএ পাস, এমএ পাস, আমি একটা শিক্ষিত। অনেক অফিসে বড় বড় চাকরি করে, কোটটায় পড়ে আছে 2 মিনিট অন্তর অন্তর সিগারেটটা, হ্যাঁ, তারা কিন্তু জানে যে এটা ক্ষতিকারক, এটা শরীরের জন্য ক্ষতিকারক, তবু তারা করছে। তো এইটা সিগারেটটা ছাড়ার জন্য কী করতে হবে আপনাকে, যে প্রত্যেক দিন আপনি যে 1 প্যাকেট ধরেন, মানে 1 প্যাকেট সিগারেট খান, প্রত্যেক দিন হয়তো 1 প্যাকেট সিগারেট লাগে কিংবা 2 প্যাকেট লাগে। তো এটা ধীরে ধীরে 2 প্যাকেট খেলে ধীরে ধীরে 1 প্যাকেট আনতে হবে, 1 প্যাকেট খেলে ধীরে ধীরে 10টায় আনতে হবে, 10টা খেতে খেতে ধীরে ধীরে 3টে, সকালে একটা খেলেন, মানে সকালে ইচ্ছা করবে খেতে তো ইচ্ছা করবেই, তখন না খাবো না, মানে কাছে নিজের কাছে সিগারেট রাখা যাবে না, হয়তো ব্যাগে রাখলেন কিংবা অন্য জনের কাছ থেকে চেয়ে খেলেন, সকালে ইচ্ছা করছে সেই টাইমটা অ্যাভয়েড করলেন, থাক খাবো না, মনের ইচ্ছা যে না খাবো না, একটু পরেই খাবো, থাক খাবো না, পকেটে রাখলেন না, দিয়ে একটু কন্ট্রোল করতে করতে দেখলেন আর পাচ্ছেন না, হয়তো সিগারেটটা না টেনে খুব মানে কষ্ট হচ্ছে, তখন একটা খেলে আর বাকি টাইম কী রাখবেন, লবঙ্গ, এলাচ, তারপরে ধনা হয় না, এই ধনো একটু ভেজে, জোয়ান, এগুলো পকেটে রাখবেন, মুখে দিবেন, চিবাবেন। আমাদের মুখ না সবসময় কিছু না কিছু করতে পছন্দ করে, কেউ দেখেন পান চিবায়, কেউ করে, তো কিছু না কিছু করতে চেষ্টা করে, মানে একটা বিজি থাকার চায়, কিছু বলতে চায়, নাহলে কিছু মুখ চিবাতে চায়, কিছু একটা চায়, চুপচাপ থাকলেই তখন মনে হয়। তো মুখে লবঙ্গ রাখবেন, ধনিয়া রাখবেন, জোয়ান রাখবেন,
তারপরে গাম হয়, গাম, বাবল গাম, তারপরে কিছু একটা ইয়ে হয় মিন্ট মিন্ট, ওগুলো রাখবেন, ওগুলো চিবাবেন। তো একটা মুখে একটা কাজে ব্যস্ত থাকবে, তখন আপনার ওই দিকে যে সিগারেটের দিকে টানটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কারণ আপনি মুখটাকে সবসময় ব্যস্ত রাখছেন। হ্যাঁ, তখন কাজ ফাজ করছেন, একটু ফ্রি মাইন্ড হলো, এটা চিবাচ্ছেন, মুখের মধ্যে ধোনা দিয়ে কিছু চিবাচ্ছেন, কিছু ভাবছেন। হুম, তখন কি, তারপরে তারপরে দেখা গেল দুপুরের দিকে দেখা গেল ওইটা কেড়ে অনেকটা টাইম কেটে নেন, যেখানে দুপুরে খেতেন ওই টাইমটা আপনি খেলেন না, ইচ্ছাকৃত না, এই ভাত খাওয়ার পর এখানে যাই, সিগারেটটা খেতে যাই, যা খাবো না, হয়তো টিভি দেখতে শুরু করলেন। হ্যাঁ, টিভি দেখতে লাগলেন, কিংবা আহ, ছেলের সঙ্গে একটু টাইম পাস করলেন, কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে গেলেন। হ্যাঁ, দিয়ে আপনি সেটাকে ই করলেন, মানে টাইমটা পার করলেন, পার করে দিয়ে যেখানে 12টার দিকে খেতেন, সেটা না করে আর পাচ্ছেন না 3টের দিকে খেলেন, বিকাল 3টের দিকে, মানে দুপুর 3টের দিকে খেলেন, বা রাতে খাওয়া দাওয়ার পরে খান, কিংবা সন্ধ্যাবেলায় খান। হ্যাঁ, মানে যখন খাওয়ার টাইম সেইটাকে 1-2 ঘন্টা এড়িয়ে গিয়ে তারপরে খাবেন, তাহলে সময়টা কেটে গেল, আপনার কম লাগলো। হুম, এই করতে করতে 1-2 মাস এইভাবে চালান। এভাবে চালাতে চালাতে দেখবেন আপনার শরীরের মধ্যে একটা অনেক পরিবর্তন চলে এসছে, মন থেকে একটা সাহস পাওয়া যাবে, আর শরীর থেকে অনেক একটা পরিবর্তন আসবে। তখন ধীরে ধীরে তখন একটা থেকে দুটো, দুটো করতে ওই লবঙ্গ, এলাচ, ওই জোয়ান, ধনা, এগুলো মুখে রাখবেন বেশিরভাগ টাইম। তখন ইচ্ছাকৃত যে খাবো না, যা, আর খাবোই, আর কিনবও না, কাছেও রাখবেন না সিগারেট। এই করতে দেখবেন যখন 2-3 মাস হয়ে যাবে, তখন দেখবেন আর আপনি ইচ্ছাই করবেন না। তখন আর ইচ্ছাই করবেন না। তখন বন্ধু বান্ধব, যারা সিগারেট, অনেকজন বন্ধু বসে বন্ধু বান্ধব সিগারেট পিচ্ছে, সেখানে অতটা যাবেন না। তাহলে কি হবে, ওদের যে সিগারেটের একটা যারা ওরা খায়, ওদেরকে আপনার মাইন্ডটা একটু চেঞ্জ হতে পারে, তা ওদের ধারে কাছে অনেকটা যাবেন না, বলবেন যে আমি সিগারেট খাই না। তা আপনার মনে যদি জোর থাকে, তাহলে ওরা খেলেও আপনার কোনো যায় আসে না। হুম, তো 3 মাস পরার পর দেখবেন যে শরীর থেকে একটা আলাদা এনার্জি বেরোচ্ছে অটোমেটিক। ভগবান আমাদের যখন জন্ম দিয়েছে, তখন শরীর থেকে একটা এনার্জি দিয়ে পাঠিয়েছে, দেখবেন সেই ভিতরকার এনার্জি আস্তে আস্তে বেরোচ্ছে। হুম, একটু হাঁটবেন, আধা ঘন্টা করে হাঁটবেন, আর যদি রানিং করেন 10-15 মিনিট একটু জগিং করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন, আর ভালো পুষ্টিকর খাবার খাবেন, ফল মূল খাবেন, ভিটামিন সি জাতীয় খাবার খাবেন, তাহলে শরীরে একটা এক্সট্রা এনার্জি আসবে। আর টেনশন থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, মন্দিরে গিয়ে কিছুটা বসবেন, ভগবানের নাম জপ করবেন, নাম কীর্তন করবেন। হ্যাঁ, এতে অনেকটা টেনশন মুক্ত হয়। মানে আমি তো টেনশন নিয়ে কিছু করতে পারবো না, তো আমার টেনশন আমি ভগবান শ্রীকৃষ্ণকে দিই, ভগবানকে আমি দিয়ে দিই, গড, এই হিন্দু মুসলিম যেই হোক, তাকে আমি দিয়ে দিব, তার উপর ডিপেন্ড, যে তুমি দেখো ভগবান, আমার টেনশন, আমার কর্ম করে যাচ্ছি, আমি আমার ফলের আশা করব না, আমি কর্ম করে যাচ্ছি, ফল তুমি যেটা দিবে সেটাই আমি নিব। এইভাবে এইভাবে চেষ্টা করুন, তাহলে দেখবেন ধীরে ধীরে মানে বোকা হলে চলবে না। হ্যাঁ, বোকা হলে চলবে না, যে খাচ্ছি কোনো অসুবিধা না, এই দেখ খাচ্ছি, এইভাবে না। এভাবে করলে আপনি নিজেই ক্ষতি করছেন। আপনার যেখানে 100 বছর বাঁচার আয়ু ছিল, সেখানে ওই 60-70-এর মধ্যে হয়ে যাবে। এই ভুল ধারণাটা করুন, যে বাপ দাদা খেয়েছে, ওরাও তো 70 বছর বেঁচেছে, 80 বছর বেঁচেছে। যারা বিড়ি সিগারেট মদ খেয়ে 80 বছর 70 বছর বেঁচেছে, তারা 100 বছরের উপরে বাঁচত। তাদের ভগবান 100 বছরের উপরে আয়ু দিয়েছিল, তারা ওই মদ সিগারেট খাওয়ার ফলে। আপনি যদি না ছাড়েন, আপনি দেখে দেখে আপনার সন্তান শিখবে, তো আপনি মানা করতেও পারবেন না, কারণ সে জানে আপনি খান। আপনার সন্তান যদি আপনাকে সম্মানজনক লুকিয়েও খান, সে তো খাবে। আপনি কি চান আপনি বিড়ি সিগারেট মদ খান, আপনার সন্তানও খাক? আপনি তো চান না সেটা, না, যে আমার সন্তানও সেটা খাক, আপনি তো সেটা চান না। কোনো বাবাই চায় না যে আমি বিড়ি সিগারেট খাই, মদ খাই, আমার সন্তানও খাই না। কিন্তু সে কোনো না কারণবশত জানতে পারবে যে আমার বাবা বিড়ি সিগারেট খায়, কিন্তু কোনো সময় দেখতেও পারে, তখন সে ভাববে কি, তো বাবা খায়, কোনো সমস্যা নাই, আমিও খাই। কিন্তু আপনি যখন খাবেন না, আপনি যখন ছেড়ে দিবেন, তখন আপনি বুঝাতে পারবেন আপনার সন্তানকে, তা এটা বলতে পারবেন যে না, আমাদের আমাদের
আমাদের ফ্যামিলিতে কেউ খায় না, বিড়ি সিগারেট এগুলো খায় না, তো সে বলবে না আমার বাবা মা খায় না, আমিও খাবো না। তার মধ্যে একটা চেতনা আসবে, সে আপনি জোর গলায় বলতে পারবেন, বুঝাতে পারবেন তাকে। আর যদি আপনি নিজেই খান, তা আপনি আপনি হাজার বুঝাতে গেলে আপনার বাবা তো নিজেই খায়, আমাকে আবার বোঝাতে এসছে, তাই বলবেন, তাই না? তো ভালো থাকবেন। হরে কৃষ্ণ। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি শেয়ার করলে অনেকজন এই ভিডিওটা দেখতে পারবে, তাদের উপকারে লাগতে পারে। তো নমস্কার।